যে মেয়ের মা যত বেশি তালাক, ওই মেয়েও তত বেশি তালাক, ওই মেয়ের মাও তালাক। বিয়ের পর যত সকল ঝামেলা, প্রবলেম, সমস্যা, সংসারে বিভিন্ন ধরনের অশান্তি যাই করেন ওই শাশুড়ি ঘটায়। আমরা যারা পুরুষ আছি না, বিয়ে করার পরে বউ যদি খারাপ কাজও করে, আকাম কুকামও করে, একটা পুরুষের জীবন চলে যাবে, কারো সাথে সেটা প্রকাশ করে না। অনেক শাশুড়ি আছে, তাদের মেয়েকে যদি ভালো জায়গায় বিয়ে দেয়, মেয়ে যদি একটু সুন্দর হয়, তাহলে দেখবেন মেয়ের জামার যদি আর্থিক অবস্থা ভালো থাকে, গোষ্ঠী শুদ্ধ হয়, মেয়ের জামার সংসারের উপর চোখ পড়ে থাকে সবসময়। গোবরের উপরে থাক। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আলম কি আসলে কখনো ভালো হবে না? তাকে আমরা এত লজ্জা দেই, এত কথা বলি, এত সমালোচনা করি, তারপরেও তার ভিতরে অনুতপ্ত নাই, একটুও তার ভিতরে অনুতপ্ত নাই। সে যদি আসলে সত্যিকার অর্থে ভালো হইতো, আমার কাছে মনে হচ্ছে কি যে আলম এবং মুক্তার গতকালকের যে ঘটনা ঘটছে, তাদের দুইজনের হাতাহাতি বা তাদের একজন আরেকজনের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো বা একজন আরেকজনের বিরুদ্ধে অপবাদ দেওয়া, একজন আরেকজনের হিস্টোরি নিয়ে কথা বলা, এগুলো একটা স্ক্রিপ্টেড অংশ। কারণ তাদের লজ্জা শরম তো আগে উঠে গেছে। এখন তারা যত যাই বলুক, এগুলো হচ্ছে যে তাদের কাছে কোনো কিছুই লাগে না। আমরা যারা সমালোচনা করবো বা মানুষজন তাদেরকে কিভাবে নিবে না নিবে, এগুলো কিন্তু তাদের মাথায় বিন্দু পরিমাণও নাই, বুঝছেন? তারা এখন আমার কাছে মনে হচ্ছে যে এটা স্ক্রিপ্টেড লেখা ছিল। কারণ মুক্তা, আপনারা লক্ষ্য করলে দেখবেন যে মুক্তা বারবার বলতেছিল যে সে এখন আলম হাসানের সংসার করবে। যেই মেয়ে আলম হাসানের বিরুদ্ধে এত কিছু বলে, এত ইয়ে করে, তারপরে হেসে হেসে বলে যত যাই হয়ে যাক সে আলম হাসানের সংসার করবে, তার মানে আমরা ধরে নিতে পারি এগুলো হচ্ছে স্ক্রিপ্টেড। আলম হাসানের এখনো 1.6 মিলিয়ন যে ফলোয়ার আছে, আমি মনে করি যারা আপনারা আলম হাসানকে ফলো করতেছেন বা তার ভিডিওগুলো আপনারা দেখতেছেন, তাকে আপনারা আনফলো করে দেন। দেখবেন এই ছেলে আস্তে আস্তে যখন তার ভিডিও মানুষজন দেখবে না, আনফলো তাকে করে দিবে, তখন কিন্তু সে অটোমেটিকলি দমে যেতে বাধ্য হবে, ভালো হইতে বাধ্য হবে। একে সাইজ করার জন্য বা ভালো বানানোর জন্য এর চাইতে ভালো কোনো উপায় আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ এই ছেলে অতি বার বেড়ে গেছে, এই ছেলে অতি মাত্রায় বা অতি রঞ্জিতভাবে সে আসলে সোশ্যাল মিডিয়াতে এসে এভাবে ইয়ে করতেছে, আমার কাছে মনে হচ্ছে। তো আমরা আসলে বলতে চাই যে ভাই আলম হাসান ভাই, আমরা এখন আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, আপনাকে ভালোবাসি, তাই আপনাকে নিয়ে কথা বলি বা আপনাকে হচ্ছে যে ভালোর পথে আসার জন্য সাজেস্ট করি, আপনার মঙ্গল কামনা করি। কিন্তু আসলে আপনি সেটা বুঝের মানুষ না, আপনি সেটি বুঝতেও চান না এবং জানতেও চান না। দর্শক শ্রোতা, আমরা এই বিষয়ে ভিডিওর শুরুতে আংশিক একটা ভিডিওর অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি। এখন পূর্ণাঙ্গ ভিডিওটি আপনাদেরকে দেখাতে চাই। আমি আশা করব ধৈর্য সহকারে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই, তারপর ভিডিও শেষে আর আলাপ আলোচনা করব, সঙ্গেই থাকুন। গোবরের উপরে থাক। আমার এটা যে ভূতে বাংলা না, আমার বয়ে থাক বয়। এই যে এই শয়তানের যে জিনিসটা দেখতেছেন, দেখেন জিদের বাদ কুত্তা দেখা হয় না, কুত্তা দেখা আমি কি করি দেখেন। এই যে এটি রে, এই সারা থাকলে তো সারাটার অস্তিত্ব বোঝা যাইব। সারাটারও ফাঁকি ফাঁকি কইলে ফাঁকি করতেছি কেন লিগে জানেন? জানি মাটির লগে মিশ একবার ইয়ে জায়গা, কালা চিহ্ন ভিন্ন কিছুই থাকে না। ওই যে গাড়িটা আছে, গাড়িটাও বেসুম। বাড়ির যে জিনিসগুলা ধুইছে ফিনাইল দিয়ে ডেটল দিয়ে ধুইয়া অলরেডি সব মনে করেন চকচক একবারে ফকফকা করে ফেলাইছি। এই ফ্যামিলিটারে শ্মশান বানাইছে, বরবাদ করে ফেলাইছে একবারে, সব লুকিয়ে রেখে শুধু ভালো ভালো জিনিসই দেখাইছে। থ্যাংক ইউ মা, একটা কিছু নিয়ে হচ্ছে। মনে একটু রাগ আর জিতটা মানে মৃত্যু। আমার সাথে কি হয়েছে, কি করা হয়েছে পরিবারের সাথে, আমি আর আশেপাশের লোক সবচেয়ে বেশি ভালো জানে এবং আমার বন্ধুরা। গোবর উপরে নিয়ে ফেলাই ই আনছে, গোবর উপরে ফেলাই আমার লগে। আমাকে বাড়িতে গোবর আছে না, এই গোবরে ফেলাম খালি, এটা না যা আছে বাকি ই দিয়া ধুইয়া, হ্যাঁ গোবরের উপরে থাক। চোখের পানি দেখে কখনো কোনো কিছু বিশ্বাস করবেন না। আমার সাথে কি হয়েছে, কি অন্যায় করা হয়েছে তা একমাত্র আমি জানি। এটাও ভালো, এই জায়গাটা ধুয়ে একবার পরিষ্কার করে জানি একটা কোনাও থাকে না। ই দিয়ে ঘষা দিবা, ফুল পাউডার দিয়ে দাও 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 ঘষা দাও, এখনই পরিষ্কার করে হালাইবে। অনেক শাশুড়ি আছে, তাদের মেয়েকে যদি ভালো জায়গায় বিয়ে দেয়, মেয়ে যদি একটু সুন্দর হয়, তাহলে দেখবেন মেয়ের জামার যদি আর্থিক অবস্থা ভালো থাকে, গোষ্ঠী শুদ্ধ হয়, মেয়ের জামার সংসারের উপর চোখ পড়ে থাকে সবসময়। আমার কথাটা মিলিয়ে নিয়েন, সত্য না মিথ্যে এরকমই হয়। যে মেয়ের মা যত বেশি তালাক,
ওই মেয়েও তত বেশি তালাক, ওই মেয়ের মাও তালাক। যদি এই বাংলাদেশে মেয়ের মা তালাক দেওয়ার নিয়ম থাকতো, তাহলে আপনি দেখবেন যে মেয়ের থেকে মেয়ের মার তালাকটা এই বাংলাদেশে বেশি হইতো। যে মেয়ের মা বিয়ের আগে বলে আমার মেয়ে বিয়ের পর পড়াশোনা করবে, আমার মেয়ে অফিসার হবে, আমার মেয়ে নার্স হবে, আমার মেয়ে বালিস্টার হবে, আমার মেয়ে হেন হবে, ওই ফ্যামিলিতে সংসার করবেন না। কোনোদিন মেয়ের বাবা কখনো এই শর্ত আরোপ করে না। এই শর্তগুলো আরোপ করে আপনারা দেখবেন যে মেয়ের মা বিয়ের পর যত সকল ঝামেলা, প্রবলেম, সমস্যা, সংসারে বিভিন্ন ধরনের অশান্তি যাই করেন ওই শাশুড়ি গটায়। আপনারা যে সকল বোন আছেন যারা জামাই বাড়ি থেকে পড়াশোনা করে বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতেছেন, আমি মনে করবো এটা করেন না। যদি প্রেম করার ইচ্ছা থাকে, আনন্দ করার ইচ্ছা থাকে, এনজয় করার ইচ্ছা থাকে, তাহলে বিয়ে করেন না। আপনি স্টাডি করেন। বিয়ে করে আরেকজনের কেন কষ্ট দেন? এই দেশের পুরুষ মানুষের একটা মনের অভিব্যক্তি প্রকাশ করে যাচ্ছি। সেটা হচ্ছে, আমরা যারা পুরুষ আছি না, বিয়ে করার পরে বউ যদি খারাপ কাজও করে, আকাম কুকামও করে, একটা পুরুষের জীবন চলে যাবে, কারো সাথে সেটা প্রকাশ করে না। এই পর্যন্ত শেষ করলাম, আজকে আর কিছু বলবো না। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখেছেন ভিডিওটা। কেমন লেগেছে আপনাদের কাছে একটু কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যাক, আমরা সর্বোপরি এখন বলবো যে আসলে আপনারা দুজনেরই অতীত আছে, দুজনেই আসলে অতীতে অনেক কার্যকলাপ করেছেন। আলম হাসানের যেরকম অতীত আছে, আপনি মুক্তা, আপনারও অতীত আছে, কিন্তু মাঝখান দিয়ে আলম হাসান এবং আপনি শর্মিলার মতো একটা ভালো এবং ভদ্র মেয়েকে আপনারা অপবাদ দিচ্ছেন এবং তার ভবিষ্যৎ আপনারা হুমকির মুখে ফেলে দিচ্ছেন। কিন্তু যত যাই অপবাদ দিচ্ছেন, একটাও কিন্তু প্রমাণিত হয়নি। আপনাদের বিরুদ্ধে শর্মিলা অপবাদ দেওয়ার প্রয়োজন নেই, বা শর্মিলা আপনাদের বিরুদ্ধে কিছু বলারও প্রয়োজন হয়নি। আমরা এমনিতেই আপনাদের সম্পর্কে জেনে গেছি, আপনারা কেমন ক্যারেক্টারের মানুষ বা কেমন মনোভাবের মানুষ সেটা আমরা কিন্তু বুঝে গেছি। শর্মিলার কাছ থেকে আমাদের শোনার প্রয়োজন নেই। কিন্তু শর্মিলার বিরুদ্ধে আপনারা যত সময় যত যা বলেছেন, বা ভাড়াটিয়ে গুন্ডা লাগিয়েও শর্মিলার বিরুদ্ধে অপপ্রচার চালাইছেন, কিন্তু কোনো লাভ হয় নাই। হ্যাঁ, কোনো লাভ হয় নাই। এগুলো দিয়ে আসলে শর্মিলাকে দমানো যাবে না। শর্মিলা মানুষের অন্তরে ঢুকে গেছে। হয়তো শর্মিলা ক্যামেরার সামনে আসছে, ক্যামেরার সামনে আসতে তাকে আনছে তো আলম হাসান, তো ক্যামেরার সামনে কি শর্মিলা নিজে নিজে আসছে? এখন শর্মিলা ডিভোর্সের পর একটা মেয়ে একাকিত্ব থাকে, বা তার একটা সময় কাটানোর প্রয়োজন হয়। সে যখন একটু ভিডিও টিডিও করে বা আমাদের সামনে এসে কথাবার্তা বলে, হাসি খুশি থাকে, বা একটা বিজনেস করার চেষ্টা করে, তখন তাতে ক্ষতি কি? তাতে ক্ষতি কি? যদি শর্মিলা একেবারে ইসলাম মেনে চলতে পারে তাহলে ভালো কথা, আমরা তাকে সাধুবাদ জানাই। সে অনলাইন থেকে সরে গিয়ে তার নতুন ভবিষ্যৎ জীবন গড়ুক। কিন্তু আপনারা আসলে শর্মিলাকে ভবিষ্যৎ জীবন করতে দিচ্ছেন না। আপনি মুক্তা এখন আইসা শর্মিলার কাছে ক্ষমা চাচ্ছেন। আগে কি মনে ছিল না? শর্মিলার বিরুদ্ধে যখন বলতেছেন একজন নারী হয়ে আরেকজন নারীর বিরুদ্ধে, তখন কি মনে ছিল না যে আসলে আমার এটা উচিত হচ্ছে না? এখন শর্মিলার পক্ষে কথা বলছেন, শর্মিলার বিরুদ্ধে তখন যত যাই বলছিলেন, তখন আপনার সেগুলো ভালো ছিল। আলম হাসানের কথা শুনে সেগুলো বলে ফেলছেন, এখন বলতেছেন। তখন কিন্তু একবার বাধা দেন নাই আলম হাসানকে যে আমি এগুলো বলবো না। আপনি কেমনে তখন বলতে বললেন শর্মিলার মতো একটা ভদ্র মেয়ের বিরুদ্ধে? আপনি তো 7 দিন মাত্র সংসার করে অতিষ্ঠ হয়ে গেছেন। শর্মিলা তার সাথে কত প্রায় 1 বছরের উপরে সংসার করছে। শর্মিলা 1 বছরের উপরে সংসার করছে। আলম হাসানের খুঁটিনাটি যত কিছু আছে শর্মিলা তার সবকিছু জানে। শর্মিলার কোনো কিছু অজানা নাই। সুতরাং আপনাকে এগুলো কোনো কিছু বলতে হবে না। আমরা এগুলো ভালো করে জানি যে আপনাদের সংসার টিকবে না। কিন্তু এত তাড়াতাড়ি যে আপনারা পতিত হবেন, এত তাড়াতাড়ি যে আপনাদের পতন হবে, সেটা আমরা কল্পনা করতে পারি নাই। দেশের মানুষ আজকে খুশি। দেশের মানুষ আজকে, আমি মনে করি শর্মিলাকে এখন মিষ্টি বিতরণ করা উচিত। তাকে যে কষ্টগুলো দিছে, আল্লাহ তার উচিত বিচার তাকে পাইয়ে দিছে, উচিত বিচার পাইয়ে দিছে। দর্শক শ্রোতা, আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।